অনেকেই রিমোট দেখে হয়তো আপনারা অবাক হয়েছেন, যেহেতু রিমোট নিয়ে আবার কিসের ভিডিও। তো বন্ধুরা, আসলে রিমোট নিয়ে অনেক কিছু অজানা আমাদের রয়েছে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। আর একটি আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড টাচ ফোন দিয়ে কীভাবে রিমোট পরীক্ষা করতে হয়, রিমোট ভালো কিনা মন্দ এবং A to Z খুলে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু হলে, তাহলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি উৎসাহ দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পাবেন। তো বন্ধুরা, আজকে A to Z আপনাদেরকে দেখাবো, তাই আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে এই প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। আমাদের সিআরটি টিভিতে চায়না সার্কিটে বেশিরভাগই রিমোট সমস্যা দেখা যায়। রিমোট জনিত সমস্যা কিভাবে এটা সারাবেন নতুন পরিবর্তন না করেই। তবে কিছু টেকনিক্যাল কিছু সমস্যা আছে, সে নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। রিমোটটি সার্কিট আমরা আলাদা করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমাদের রিমোটের গায়ে অনেকগুলো প্রিন্ট রয়েছে। মূলত এই প্রিন্ট একটি কলম জাতীয়, এটি একটি রেখা দিয়ে আমাদের প্রিন্টের কাজ করা হয়েছে বিভিন্ন লাইন। দেখতে পাচ্ছেন একটি আইসির মতো একটি চিপস রয়েছে। মূলত এই চিপসটি আমাদের রিমোটের কাজ করে। আমরা যখন রিমোটের বিভিন্ন প্রেস করি, এখান থেকে তথ্য আমাদের এখানে সেন্সর এলইডিতে আসে। সেন্সর এলইডিতে আসার পরেই আমাদের টিভিতে সিগন্যাল পাঠায়। টিভিতে সিগন্যালটি আসার পরে আমাদের জঙ্গল আইসি থেকে আমাদের সিগন্যাল এসে আমরা স্ক্রিনে দেখতে পাই। মূলত এখানে নেগেটিভ পজিটিভ 3 ভোল্টের মতো এখানে আমাদের সামনে এলইডি সেন্সরে আসে। তো এটি অনেক দিন দেখা গেছে আপনাদের চলতে এক জায়গায় কাজ করে, অন্য জায়গায় কাজ করে না। এটা মূলত দেখতে পাচ্ছেন প্রিন্ট। মূলত এই প্রিন্টগুলো অনেক সময় উঠে যায়। এই প্রিন্টগুলো মূলত একটি কলম জাতীয়। তো বন্ধুরা, এটি অনেক দাম, সেই জন্য অনেকেই আমরা এটা আনি না। কলম দিয়ে মূলত এটা প্রিন্ট টানা হয়েছে। এগুলো যদি আমাদের রেখা উঠে যায়, সেক্ষেত্রে আমাদের রিমোটে কাজ করে না। এক্ষেত্রে আমরা পরিবর্তন করি। তবে মূলত বিষয় হচ্ছে এখানে একটি চিপস। তো এই চিপসটি অনেক সময় দেখা গেছে আমরা হিট দিলেই হট গ্যাং দিয়ে, তখনই কিন্তু আমাদের রিমোটে কাজ করে। এটা আপনারা যারা কাজ করবে না তারা অবশ্যই হিট দিয়ে নেবেন। সেন্সরের এখানে রয়েছে আমাদের 2টি পিনের অবস্থান। মূলত রিমোটটি পাচার খেলে এবং রিমোটে নাড়াচাড়া বেশি করলে আমাদের ঝালাইটি লড়ে যায়। সে কারণে আমাদের এখান থেকে কোনো ভোল্টেজ ওখানে যায় না। এবং আরও দেখা যায় এখানে আমাদের চিপসটি এটি খারাপ হয়ে যায়। অনেক সময় চিপসটি আমরা হিট দিলেও আমাদের কাজ ওকে হয়ে যায়। তো এগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনারা এই সমস্যাগুলো আশা করি আপনাদের আর হবে না। এরপর আমরা রিমোটে দেখতে পাচ্ছি, আমরা রিমোটের অপর সাইডে কিছু রাবারের সাথে আমাদের রাবারের তুলি এটাই অবস্থান থাকে। দেখতে পাচ্ছেন কালো কিছু হালকা রাবারের বাড়তি কিছু। তো এটা মূলত আমরা প্রেস করলেই আমাদের এখানে প্রিন্টে এসে আমাদের টাচ লাগে। এরপরে কিন্তু আমরা সব কিছু ডাটা আমরা টিভিতে স্ক্রিনে দেখতে পাই। আমরা মূলত অ্যান্ড্রয়েড সেটটি আমরা ফ্ল্যাশটি অফ করে নিলাম। অফ করার পর আমরা ব্যাটারি লাগিয়ে নিলাম। এখন আমরা মুখে লালা নিয়ে আমরা রিমোটটি টাচ ফোনের সাথে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেন্সরটি কিন্তু আমাদের আলো আসছে, যেটি আমাদের চোখে দেখা যায় না। মূলত রিমোটটি টেস্ট করতে হয় 2টি প্রকারে। আমাদের টাচ ফোন দিয়ে এরকম আমরা টেস্ট করতে পারি, অথবা একটি ডিভাইস বা প্রজেক্ট বানিয়ে কিন্তু আমরা সেটি দেখতে পারি। দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে আমাদের বাতি জ্বলছে, তার মানে রিমোটটি ভালো আছে। আরও একটি প্রকারে আরও একটি সিস্টেমে করা যায়, সেটি হলো একটি ডিভাইস কীভাবে তৈরি করে সেখানে বিপ সাউন্ড লাগিয়ে আমরা যখন রিমোট প্রেস করব তখনই আমাদের সেই ডিভাইসটি আওয়াজ দিবে। এই প্রজেক্টটি কীভাবে আপনারা বানাবেন, আর মূলত এটি আপনাদের প্রয়োজন। রিমোট পরিবর্তন করতে হয় মোবাইল ফোন দিয়ে, সেটি আপনারা দেখে গেলেন। এই পরবর্তীতে কীভাবে আপনারা ডিভাইস দিয়ে কীভাবে আপনারা এটা দেখবেন ভালো না মন্দ যাচাই বাছাই করার জন্য, সেটি একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে সামনেই আলোচনা করব। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওটি, আর দেখতে পাচ্ছেন রিমোটের উপরে অনেকগুলো সংখ্যা রয়েছে। মূলত এই সংখ্যাগুলো একই মডেলের চায়নার হয়ে থাকে। এই সংখ্যার মধ্যে যে কোনো একটি রিমোট আপনি নিলেই আপনার টিভিতে কাজ করবে। মূলত এই একটি রিমোট, এখানে যে কয়টা টিভির সংখ্যা আছে সবগুলো এই মডেলে একই রিমোটে কাজ করবে। মূলত কোম্পানি এটার জন্য এই নাম্বারগুলো এতগুলো দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটি অবস্থান ছিদ্র, মূলত এখান থেকে আমাদের ফ্যাক্টরি সেটিং করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রসেসটি। আর যারা জানতেন না তারা তো জেনে গেলেন। এবং রিমোট আপনারা খুব অল্প সময় এটা কীভাবে ঠিক করা যায় এভাবে ঠিক করবেন। আর কিভাবে রিমোট পরিবর্তন করতে হয় ডিভাইস নিয়ে অল্পতেই আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসব। হিটার ভোল্টেজ মিসিং হলে কিভাবে হিটার ভোল্টেজ তৈরি করতে হয় আগের ভোল্টেজে দেখিয়েছিলাম। তবে সামনে একটি ভিডিও আসছে, সেটি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। হিটার ভোল্টেজ মিসিং হয়ে গেলে কিভাবে আপনারা সেটি তৈরি করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও প্রায় শেষের পথে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি মতামত জানাবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।